আল্লাহ আমরা ছাড়া তোমার অসংখ্য গোলাম এই পৃথিবীতে আছে। আমাদের মতো গোলামের দিকে তুমি যদি নাও তাকাও তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যদি আমাদের দিকে না তাকাও আমরা মরে যাব, আমরা জাহান্নামের আগুনে জ্বলব। আল্লাহ দয়া মায়া করে আমাদের তোমার গোলাম হিসাবে কবুল করো। আল্লাহ গোলাম যদি মালিকের কাছে চাই তো মালিক অবশ্যই গোলামের দিকে নজর করে। আল্লাহ গভীর রাত হয়েছে তোমার কাছে চাই, সর্বোপরি আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ এতগুলো গুনাহ করার পরেও আজকে তুমি সমাজের ভিতরে আমাদেরকে দামি দামি চেয়ারে বসিয়ে রেখেছো, নিশ্চয়ই এটা তোমার নিয়ামত। আল্লাহ আমার গুনার খবর যদি আমার স্বামী, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানে, আমার স্ত্রী সেই দিনে আমাকে ছেড়ে চলে যাবে। আমার গুনার খবর যদি আমার ছেলে জানে, আমার ছেলে ওই দিন থেকে আমার পরিচয় দেওয়া বন্ধ করবে। আমার গুনাহের খবর যদি মসজিদের ইমাম জানে, মসজিদের ইমাম আমার সাথে কথা বলা বন্ধ করবে। কিন্তু তুমি কত রহমান, আমাদের এত গুনাহের পরেও তুমি গুনাহগুলো রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছো। তুমি বলো বান্দা কোনোদিন যদি ভুলে ভালে এসে আমার কাছে তাওবা করিস, মাফ করে দেব। আল্লাহ আজকে সুযোগ করে একটু তোমার দরবারে হাত তুলেছি। এখানে যুবক অনেকে আছে, অনেক গুনাহ করে ফেলেছে, মুরব্বী আহলতে অনেক গুনাহ করে ফেলেছে, আমরা মধ্যবয়সী অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আজকের দিনটাকে তুমি কবুল করে নি, আমাদের তাওবা কবুল করে জীবনের গুনাহ তুমি আজকে মোচন করে দাও। আমরা শপথ করছি আমরা আর কোনোদিন গুনাহ করব না। যদি করেও ফেলি আল্লাহ, পাপ করার মতো পাপ যদি করেও ফেলি আল্লাহ মাফ চাওয়ার মতো একটু সুযোগ দিয়ে দিই। তবে আজকের দিনের আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো গুনাহ করেছি আল্লাহ আজকের দিনে তুমি সব গুনাহ মাফ করো। আজকের দিনে আমাদের সব গুনাহ তুমি মাফ করো। আল্লাহ মাহফিলে বসার কারণে আমাদের গুনাহ মাফ করো। কিয়ামতের দিন যদি কোনো আমলের দ্বারাই নাজাত না পাই, আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায় তুমি নাজাত দিয়ে দিও। আজকের এই কোরআনের মাহফিলকে তুমি সফল করো। আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায় অত্র অঞ্চলে সব কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমি খুব খুশি হয়েছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রব্বে কারীম, এই মানুষগুলো তোমার ঘর বানানোর জন্য এমন ভাবে দান করেছে। আল্লাহ তুমি তো নিজেই হাবিবের জবান দিয়ে বাহির করেছো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আমার জন্য একটা মসজিদ বানায়, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবো। সবাই তো একটা মসজিদ এককভাবে বানাতে পারবে না, তুমি আবার হাবিবরে জানিয়ে দিলেন। আপনি জানিয়ে দেন নবী, কেউ যদি একটা পাখির বাসা পরিমাণ কিছু টাকা দিয়ে একটু জায়গার ব্যবস্থাও করে দেয়, একটা মানুষও যদি সেজদা দেওয়ার মতো একটু মসজিদে জায়গার ব্যবস্থা হয়, তার জন্য আমি একটা জান্নাতে ঘর বানাবো। আজকে দেখেছি 10,000, 15,000, 20,000, 2,500 টাকা, 100 তোমার মসজিদ, তোমার ঘর বানানোর জন্য একটু ছোট্ট পাখির বাসা পরিমাণ জায়গার ব্যবস্থা তারা করেছে। যারা করেছে আল্লাহ তাদেরকে তুমি প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে ঘর বানায় দিও। আর যারা করতে পারে না আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে একটা করে ঘর বানায়ো। আল্লাহ তবে মসজিদের সাথে লেগে থাকার জন্য আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ এখানে যারা যুবক আছে, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। এই যুবকদের আল্লাহ তুমি কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও। আল্লাহ যুবকরা সেকেন্ডের ভিতরে মস্ত বড় বড় গুনাহ করে ফেলে, দয়া মায়া করে আমি মুসাফির হালতে এই যুবকদের জন্য 2 হাত তুলে দোয়া করলাম, এদের অন্ধকার রাতের গুনাহগুলো তুমি মাফ করে দিও। মোবাইলের সমস্ত পর্নোগ্রাফি ছবি দেখার গুনাহ মাফ করে দিও। তুমি এদেরকে কোরআনের বুঝ দান করো, তুমি এদেরকে হাদিসের বুঝ দান করো, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। যুবকরা যেই দিন কোরআনের দলে আসবে, কোরআনটাকে তারা বুকের ভিতরে নিবে। বাবার কারো ক্ষমতা নাই কোরআনের বিরুদ্ধে কথা বলে বাংলায় টিকতে পারে। এই যুবকরা যেদিন কোরআনটাকে বুকে ধারণ করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ সোজা পায়ে হাঁটতে পারবে না। দয়া মায়া করে বাংলার জমিনের সমস্ত যুবকদেরকে তুমি কোরআনের বুঝ দান করে দাও। রব্বে কারীম, মুরব্বিগুলো যারা বসে আছেন, চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা, এদেরকে আবু বকরের মতো কবুল করে নাও, ওমরের মতো তুমি কবুল করে নাও, উসমানের মতো কবুল করে নাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো তুমি কবুল করে নাও। রব্বে কারীম, জানি না আজকের এই কোরআনের মাহফিলে যারা সহযোগিতা করে দান করে এত বড় আয়োজন সাজিয়েছেন, উহুদ পাহাড় পরিমাণ তাদের দানটাকে তুমি কবুল করো।
উহুদ পাহাড় পরিমাণ নেক তুমি তাদের আমলনামায় জমা করো। এই দানের ওসিলায় তুমি তাদের জান্নাতে ফয়সালা করে দিও। যারা এই কথা বলেছেন, যাদের কথা শ্রবণ করেছে, এই কথা অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার জন্য তুমি কবুল করো। রব্বে কারীম, মা বোনেরা এসেছেন, মা বোনেরা কোরআন থেকে কথা শুনেছেন, আমার মা বোনদেরকে তুমি আয়েশা, খাদিজা, ফাতিমার মতো কবুল করে নাও। মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য রাসূল এতটাই সোজা রাস্তা দিয়েছেন, এতটা সোজা রাস্তা দিয়েছেন যা বলে কোনো শেষ করা যাবে না। রাসূল বললেন, আমার কোনো মা, আমার কোনো বোন যদি 4টা আমল করে, হাসতে হাসতে আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। নবী বলেন, প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ ফরজগুলো সময় মতো আদায় করে নেবে। দ্বিতীয় নাম্বার 30টা রোজা আদায় করে নেবে। তৃতীয় নাম্বার নিজের লজ্জাস্থানটার হেফাজত করবে। চতুর্থ নাম্বার স্বামীর মাল সামানগুলো হেফাজত করবে। 4টা কাজ যদি কোনো মা কোনো বোন করে, আল্লাহ বলেন আমার 8টা জান্নাতের দরজা ওই বান্দির জন্য আমি খুলে দিব। আমার মা বোনদের জন্য 4টা আমল করার জন্য তুমি কবুল করো। দুনিয়া থেকে জানি না কোন দিন বিদায় নিব। এই মাহফিলটা হয়ে যেতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। হয়তো এই মাহফিলটাতে আমরা আগামী বছর নাও বসার সুযোগ পেতে পারি। হয়তো এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। হয়তো এই মাহফিল থাকবে, কিন্তু আগামী বছর আমি আর থাকবো না। আমি হয়তো এই পাশের কবরস্থানে শুয়ে থাকবো। হয়তো পাশের কবরস্থান আমার জন্য ঠিকানা হয়ে যাবে। আল্লাহ যদি এইরকম হয়, তো তুমি আমাদের ইমানদার বানায় নাও, মুমিন বানায় নাও, মুত্তাকি বানায় নাও, পুরাপুরি মুসলমান বানায় নাও। আল্লাহ, যেই দিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, শহীদের মৃত্যু আমাদের দান করে দিও, ঈমানের মৃত্যু আমাদের দান করে দিও। রব্বে কারীম, যেই দিন আমরা দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিব, সেই দিন আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।